অনস্ক্রিন দেখতে পাচ্ছ ধ্বনি ও বর্ণ কাকে বলে আর কয় ভাগে ভাগ করা হয়েছে, বাকযন্ত্র কি, সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছুই পাবে। কিভাবে বাকযন্ত্রকে মনে রাখবো সেটা আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে সব কিছুই দেখাবো, বোঝাবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। দেখো, আমরা ধ্বনি ও বর্ণ কাকে বলে তো জানি, কিন্তু ব্যাকরণে কিভাবে ব্যবহার করব। বর্ণ, ধ্বনি, ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে, সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। দেখো, আমরা বাকযন্ত্র কিভাবে মনে রাখব। দেখো, আমি কত মত অণু এই সূত্রটা আমি নতুন তৈরি করেছি। দেখো, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কত মত অণু এই সূত্রের মাধ্যমে তোমরা এই বাকযন্ত্রকে খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো, ক দিয়ে কণ্ঠবর্ণ, ঠিক আছে, আর তো দিয়ে তালব্য বর্ণ, মূর্ধন্য, ম দিয়ে মূর্ধন্য বর্ণ, দ দিয়ে দেখো দন্তবর্ণ, ও দিয়ে অণ্ঠ, আর দন্তন্য দিয়ে নাসিক্য বর্ণ। খুব সহজেই তোমরা এই সূত্রটা মনে রাখো, ঠিক আছে। আর আমরা কিভাবে এই বর্ণগুলোকে মনে রাখব। দেখো, কণ্ঠবর্ণ কী কী আছে, ক, খ, গ, ঘ, ঙ, অর্থাৎ সবগুলোই বর্ণ বাকযন্ত্রের বর্ণতে 5টা করে দেওয়া আছে। কিন্তু যখন খুব খুব কঠিনভাবে প্রশ্ন আসে তখন কিন্তু আমরা নাসিক্য বর্ণ, তালব্য বর্ণ কোনটা খুব সহজেই বুঝতে পারি না। যেগুলো কমন, যেমন ঙ কমন আছে, দেখো ম দুটো কমন আছে, এইগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি না। তার জন্য আমি কি করেছি, আমরা যখন ক, খ, গ এরকম পর লিখে যাই না, এটাকে আমরা কি করব, আমরা ক, খ, গ নিচে নিচে লিখব। নিচে নিচে লিখলে খুব সহজেই আমরা এটাকে মনে রাখতে পারবো। দেখো, আমি লিখে রেখেছি ক, খ, গ, ঘ, ঙ। এরকম যদি তোমরা লিখো তো অবশ্যই তোমাদের খুব সহজেই মনে রাখবে যে কোনটা হচ্ছে কোন বর্ণ, কণ্ঠবর্ণ কোনটা, তালব্য বর্ণ কোনটা, ঠিক আছে। এবার দেখো, ধ্বনি কাকে বলে। আমাদের মনের ভাব এবং কথা প্রকাশ করতে বলার সময় মুখ দিয়ে নির্দিষ্ট আওয়াজ বা শব্দ করা হয়, সেগুলোকে বলে ধ্বনি। অর্থাৎ ধ্বনিকে আমরা দু রকমের ভাগ করি। কি কি না, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এবার পড়ব স্বরধ্বনি কাকে বলে। যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা হয় তাকে বলা হয় স্বরধ্বনি। মনে রাখবে, ধ্বনি আর বর্ণ কিন্তু এক নয়। ধ্বনি হলো উচ্চারণ আর বর্ণ হলো লেখার জন্য যে চিহ্ন, ঠিক আছে। ধ্বনি হলো উচ্চারণের, আমরা যে উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা আমরা লিখি বা লেখার মাধ্যমে প্রকাশ করি সেটা হলো বর্ণ। এবার আমরা পড়ব, যেহেতু বর্ণ কথা এলো তো বর্ণ নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা ধ্বনি নিয়ে পড়ব। দুটো ধ্বনি পেয়েছি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। এই স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি কী কী স্বরধ্বনি সেটা আমরা জানবো। প্রথমে দেখো, আমরা 7টি স্বরধ্বনি উচ্চারণ করি, সেটা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অ, আ, হস্যই, হস্যই, এ, ও, আর হচ্ছে আ। এটা আমরা 7 ভাগে ভাগ করেছি। এবার দেখো, তাহলে স্বরধ্বনি কাকে বলে। যে সকল ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় তাকে বলে স্বরধ্বনি, ঠিক আছে। এবার পড়ব আমরা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। এখানে দেখতে পাচ্ছ 30টি আমি তোমাদেরকে বোঝার জন্য দিয়েছি। দেখো, ক, খ, গ থেকে অ পর্যন্ত, ঠিক আছে। এবার ব্যঞ্জন ধ্বনিগুলির নিচে হসন্ত যে দেওয়া আছে, এটা কিসের জন্য দেওয়া থাকে। প্রত্যেকটা দেখো, ব্যঞ্জন ধ্বনিতে আমরা হসন্ত ব্যবহার করি। কেন ব্যবহার করি, এটি হলো আমরা বাংলায় বলি হর্ষ চিহ্ন, ঠিক আছে। আর আমরা এই চিহ্নভাবে এরকম চিহ্ন দিয়ে থাকি, মানে নিচে যে হসন্ত সেটাকে আমরা হর্ষ বলি, ঠিক আছে। ব্যঞ্জন ধ্বনিগুলির কীভাবে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখলাম। এবার দেখো, বর্ণ। লিখিত চিহ্নকে আমরা লিপিও বলি, আবার লিপিকে বর্ণ বা হরফও বলা হয়।
বর্ণ বা লিপি বা হরফ কাকে বলে? এবার বর্ণ কাকে বলে? ভাষার ব্যবহৃত ধ্বনিগুলিকে যে চিহ্নের দ্বারা লিখিত আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় বর্ণ। বাংলা ভাষার 52টি বর্ণ বা চিহ্ন ব্যবহার করা হয়, এগুলিকে আমরা বলবো একসঙ্গে বর্ণমালা। ঠিক আছে, যে বাংলা ভাষায় 52টি চিহ্ন বা বর্ণ ব্যবহার করা হয় এগুলোকে আমরা একত্রে বা একসঙ্গে বলি বর্ণমালা। বর্ণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দেখে নাও, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, ধ্বনি পুরো ডিটেলসে জানলাম, এবার বর্ণকে দু ভাগে ভাগ করা হয়েছে, বর্ণগুলোকে আমরা জানব। দেখো, স্বরবর্ণ কাকে বলে? যেসব চিহ্নের দ্বারা স্বরধ্বনিগুলিকে দেখা হয় বা লেখা হয় তাকে বলে স্বরবর্ণ। 12টি স্বরবর্ণ আমরা ব্যবহার করি। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, এ, ওই, ও। আচ্ছা, এখানে রি লেখা মিস্টেক হয়ে গেছে, রি হবে তারপরে লি হবে। এখন বাংলা ভাষায় লি এর ব্যবহার নেই, তাই এটিকে এখন আর স্বরবর্ণের তালিকায় ধরা হয় না। ঠিক আছে, প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে কতগুলি চিহ্ন যোগ করা হয়েছে, এগুলি স্বরবর্ণের চিহ্ন। এগুলোকে কার বলা হয়? যেমন কর যোগের সঙ্গে যদি আ যোগ করা হয় তাহলে কা হয়ে যাবে। ঠিক আছে, তো ক যোগ আ সমান কি হবে না কা। নিচে ছকটি লক্ষ্য করবে, সব কিছু দেওয়া হয়েছে। দেখো, বর্ণকে আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাইছি যে স্বরবর্ণ কী কী। স্বরবর্ণ বা স্বরবর্ণের চিহ্ন, আকে আমরা কীভাবে লিখি? আ তো আকার, হস্যইকে হস্যইকার, দীর্ঘইকার লিখি। এইভাবে আমরা স্বরবর্ণকে রূপ প্রকাশ করতে পারি। আর বদলে আমরা আকার দিতে পারি, আর হস্যের বদলে হস্যইকার দিতে পারি। ঠিক আছে, এবার দেখো ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া লেখা যায় না। এবার জানবো ব্যঞ্জনবর্ণ কাকে বলে। ঠিক আছে, ব্যঞ্জনবর্ণকে আমরা কখনো স্বরবর্ণের সাহায্য ছাড়া লেখা যায় না, অর্থাৎ স্বরবর্ণ তার সঙ্গে যুক্ত থাকবেই। এবার দেখো, আমরা পুরো ডিটেলসে জানবো ব্যঞ্জনবর্ণকে আমরা কিভাবে লিখব। দেখো, 40টি হলো ব্যঞ্জনবর্ণ। এগুলির মধ্যে অড় আর ড এবং ডয় বিসর্গ ড, আর একটা আছে ড, অন্তঃস অ, আর একটা আছে অন্তঃস অ, এবং তকে খণ্ড থেকে আমরা ত ভাবে প্রকাশ করি। এর পরিবর্তিত বিশেষ রূপ হলো বিসর্গ। ঠিক আছে, অনুস্কার ম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসর্গ, অর্থাৎ আমরা অনুস্কার থাকলে ম এর সংক্ষিপ্ত রূপ কীভাবে লিখি? আমরা বিসর্গ ভাবে লিখি। ঠিক আছে, আবার র, দন্তস, চন্দ্র, বিন্দু, দন্তন্য, উ এবং ম সংক্ষিপ্ত রূপ হলো বিসর্গ, অর্থাৎ এইগুলো যদি থাকে আমরা বিসর্গতে পরিণত করতে পারবো। অড় আর অনুস্কার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 7টি ব্যঞ্জনবর্ণ কখনো কোনো শব্দের প্রথমে বসে না। কি বসে না? অড়, অন্তঃস অ, খণ্ডত, অনুস্কার, বিসর্গ। আর চন্দ্রবিন্দু কখনো ব্যঞ্জনবর্ণর আগে কখনো বসে না। ঠিক আছে, তো এটা ছিল ব্যঞ্জনবর্ণর বিবরণ। তো আশা করব ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এবার দেখো, পরবর্তী ভিডিওতে আমি কীভাবে বর্ণ ফলা বা বানান নিয়ে আলোচনা করব সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। এখন দেখো, এর পরবর্তী ক্লাসে আমি সংযুক্ত বর্ণ, ফলা ও বানান নিয়ে আলোচনা করব। এটা ব্যাকরণ এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, কারণ আমাদেরকে যুক্ত অক্ষর কীভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। যুক্তকর বা যুক্ত অক্ষর কেমন লিখতে হয় সেটা জানি, এর কারণে যুক্ত অক্ষর বা ফলার ফলা কীভাবে যুক্ত হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে জানব। তো আজ এই পর্যন্ত ছিল। অবশ্যই পরবর্তী ভিডিও